হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের পুরনো বাড়িতে। বলতে আমার হাজব্যান্ডের ছোটোবেলা এখানেই কেটেছে, মানে আমাদের বাড়ির পেছনে একটু দূরে 5 মিনিট আসতে হয় আমাদের বাড়ি থেকে এই জায়গাটাতে। এখানে আমার বাবার ছোট ভাই মানে আমার কাকু থাকে। তো এখন কাকুর ওই সাইডে দেখতেই পেলে ঘর হচ্ছে নতুন, আর বর্তমান তারা পুরনো বাড়িতেই থাকে। আমি এখানে সচরাচর আসি না, খুব কমই আসা হয় আমার বাড়িতে। মোটামুটি টুকিটাকি কাজকর্ম করতে করতেই সময় কেটে যায়। আজকে আমি দুপুরে রান্না করতে করতে প্রচুর আম মাখা খেতে ইচ্ছে করছিল, আর আমের সিজন বলতে বলতে প্রায় শেষ হয়ে গেল। আর আমাদের ঘরে তো আম পেকে খাওয়াও শেষ হয়ে গেল, কিন্তু কাকুদের বাড়িতে এই গাছটাতে এখনও কাঁচা আম আছে। আমি ভাবলাম এই সুযোগটা আর হাতছাড়া করাই যাবে না, কারণ এমন সুযোগ যদি হাতছাড়া করে দিই তাহলে আর কাঁচা আম এবছর আমি পাচ্ছি না। তো তাই চলে এসেছি, রান্নাবান্না একদম শেষ করে গোছগাছ করে চলে এসেছি কাকুদের বাড়িতে। আমি এখানে এসে দেখি কাকু কাকিমা দুজনেই বাড়িতে আছে, আর কাকিমা আমের আচার তৈরি করে রোদে শুকনো করতে দিয়েছিল, তো সেগুলো অল্প খেয়ে নিলাম। আর এত রোদে আম মাখাটা এত দারুণ হয়েছিল কি বলবো। আর গরম যা পড়েছে, এই গরমে স্নান করতে আর আম মাখা খেতে দারুণই লাগে। শুধু আমি কোনো সাথী পাই না যে একা একা খেতেই ইচ্ছে করে না। আর কাকিমা আম তুলে দিচ্ছিল, আর বেশ কটা আম পুকুরে পড়ে গেছিলো, যেহেতু পুকুরের পাড়ে আম গাছ একদম, সেই কারণে কাকু পুকুরে নেমে আমাকে আম তুলে দিয়েছিল। আমি বেশ কিছু আম নিয়েছি, তবে বেশি নিইনি, কারণ আমি আম মাখা করব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise আর like বন্ধুরা, আমি কয়েকদিন থেকে সত্যি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ যেরকম পারি কষ্ট করছি, চেষ্টা করছি আমি ইউটিউবে ভিডিও আপলোড করার। আর আজ থেকে প্রায় 2021 সাল থেকে আমি ইউটিউবে এসেছি, এখনও পর্যন্ত ইউটিউব থেকে কোনো রকম কিছুই মানে আমি রেসপন্স পাচ্ছি না। সেভাবে আমি একটু মানসিকভাবে মানে একটু ভেঙে পড়েছি। আর ইউটিউব মানে ভিডিও আপলোড করতে একদমই ইচ্ছে করে না। তবুও যখন তখন মনে হয় যে না, তোমাদের সঙ্গে অল্প কিছু আমাদের জীবন কাহিনী শেয়ার করি। সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ছাদে, একদম কাকুর বাড়ি থেকে চলে এসেছিলাম দুপুরে। এখন বাজে বিকেল 5টা, মানে রোদ গোড়াতে তারপরে ছাদে এলাম। কারণ ওই রোদে তখন বাজছিল দুপুরে 1টা, ওই রোদে যদি আমরা ছাদে এসে আম মাখা করতাম, মানে আমাদের আর অবস্থা থাকতোই না। তো সেই কারণে আমি বিকেল হতে অপেক্ষা করেছিলাম। আর সেই মুহূর্তে কাকুদের বাড়িতে গিয়ে অল্প কিছু আচার খেয়ে নিয়েছিলাম, তার সেই কারণে সেই মুহূর্তে আর আমের আচারটা খাওয়া হয়নি। তো চলো আমটাকে একটু ধুয়ে নিই, কারণ আমি ছাদে সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি। আর আজকে একটা আমের মাখা করব, 5টা আম এনেছিলাম, কিন্তু একটা আমের মাখা করব। আমাদের বাড়িতে কেউই আম মাখা খেতেই চায় না। আমি আর আমার ভাই, মানে যেই ক্যামেরা ধরে আছে ওই ভাই, আমি দুজনই খাবো। আর আজকের আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, মানে আমার দেওর হয় সম্পর্কে, তো কিন্তু সে আমার নিজের ভাইয়ের থেকেও ছোট একদম। আমার মানে কাকুর ছেলে, মানে আমার শ্বশুর মশাইয়ের ভাইয়ের ছেলে, একদম ছোট। তো সেই কারণেই। আর আমটা দেখো একটু একটু হলুদও হয়ে এসছে, মানে বুঝতেই পারছো, মানে কাঁচা আমের সিজন প্রায় শেষ হতে চললো। যাদের বাড়িতে নেহাত একদম মানে শেষের দিকে আমের মুকুল এসেছিলো, তো তাদের ঘরে এখন একটু কাঁচা আম পাওয়া যাবে, না হলে প্রায় সবারই বাড়িতে মানে আম পাকা হয়ে আম খাওয়াও হয়ে গেছে। মানে আমাদের বাড়িতে তো আর একটাও পাকা আম নেই, মানে বুঝতে পারছো অনেক দিন আগে থেকেই আম পাকা শুরু হয়ে গেছিলো গাছের আম। আর এখনও পর্যন্ত কাকুদের বাড়িতে এই গাছটায় শুধু কাঁচা আম আছে। তো চলো আমটাকে কথায় কথায় কাটাও হয়ে গেল, কিন্তু আমটা সত্যি কাঁচা মিঠে আম। আমি একদমই টক খেতে ভালোবাসি না বলতে কি বলো তো, খেতেই পারি না। টক খেয়ে মুখে একদম সহ্য হয় না, আমার দাঁত পুরো শিরশির করে টক খেলে, আমার অ্যাসিডের ধাত আছে। তো চলো আমটাকে মেখে নিই মশলাপাতি দিয়ে একেবারে। আর যদি ধনেপাতা অল্প থাকতো ভালো হতো। আমি এখানে শুকনো লঙ্কা, তারপরে জিরের গুঁড়ো, সর্ষে বাটা, যে আদৌ আমার কাছে কাসন্দি ছিল না, মানে কাসন্দি থাকে সবসময় বাড়িতে। আমি যখন চাউমিন করে কাসন্দিটা শেষ হয়ে গেছে, বর্তমানে
বর্তমান কাসুন্দি নেই বলে আমি একটু সর্ষে বাটার সঙ্গে অল্প হলুদ মিশিয়ে এনেছি, যাতে মানে কিছুটা কাসুন্দির মতো দেখতে লাগে। আর এনেছি লবণ আর বিট লবণ। তো এই কটা দিয়ে মাখাবো। একটু যদি ধনেপাতা থাকতো তাহলে খুব ভালো হতো, মানে পুরো জমে যেত আম মাখাটা। কিন্তু বর্তমান ধনেপাতা আমাদের গ্রামে মানে গ্রাম বাজারে পাওয়াই যায় না, মানে একটু দূরে যেতে হয়। একটু দূরে বলতে অনেকটাই দূরে গেলে ধনেপাতা পাওয়া যায়, তবুও তার আবার দাম মানে একদম আগুন। তো সেই কারণে ধনেপাতা আমাদের ঘরে খাওয়াই হয় না গরমকালে, তো সেই কারণে নেই, কিন্তু থাকলে খুব জমে যেত। তো যাই হোক বন্ধুরা, আমার আম মাখা একদম কমপ্লিট। তো আমি খেয়ে দেখি আর আমার ভাইকেও খাইয়ে দেখি আম মাখাটা কেমন হলো। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো চলো আমার আম মাখাটা খেয়ে দেখি কেমন হয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. নিজের বানানো জিনিস কেউ কি কোনোদিন খারাপ বলতে পারে? সেটা কি আজ অবধি কেউ বলেছে বলে মনে হয় যে আজকে আমি বলবো যে ভালো হয়নি? কিন্তু আমার আম মাখাটা দারুণ হয়েছে একদম। তো চলো আমি তো খেয়ে নিলাম, ভাইকে টেস্ট করিয়ে দেখাই কেমন হয়েছে। Dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, কেমন হয়েছে খেয়ে বলো। we're gonna be two hearts running wild.